Hello everyone, welcome to my channel. Today I'm going to start a series of learning spoken English, a series of 30 days. আমি 30 দিনের একটি সিরিজ তৈরি করতে চলেছি যেখানে আমি টোটাল 30 মানে 30টি ভিডিও বানাবো এবং 30টি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনারা যাতে স্পোকেন ইংলিশটা শিখে যান, যাতে আপনারা ইংরেজিতে কথা বলা শিখে যান। তার মধ্যে আজকে হলো ডে 1। আজকে আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। যে বেসিক আমরা বলতে বোঝাই ABCD মানে অ্যালফাবেটে টোটাল 26 লেটার্স থাকে এবং ওই লেটারগুলির রাইট প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ জানা খুব জরুরি। আজকে আমরা অ্যালফাবেটের সাউন্ড শিখব, মানে ওর প্রনাউন্সিয়েশন শিখব, রাইট প্রনাউন্সিয়েশন কীভাবে সঠিকভাবে আমাদের 26 যে লেটার্স রয়েছে তার প্রনাউন্সিয়েশন সঠিকভাবে করতে হয় এবং কিছু বেসিক ওয়ার্ড জেনে নেব এবং মানের সমেত, বাংলা মানের সমেত চেষ্টা করব যাতে আমরা ওইগুলো মুখস্থ করে নিই। মুখস্থ করতে হবে এবং 10টা এক্সাম্পল সেন্টেন্স সিম্পল আপনাকে আমি দিয়ে দেব। 10টা সিম্পল এক্সাম্পল সেন্টেন্স, ওই সেন্টেন্সগুলি আপনারা মুখস্থ করে নেবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু শিখব। আজকে আমরা অ্যালফাবেট থেকে স্টার্টিং করব। তাহলে আজকে আমরা শুরু করা যাক অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন। একেবারে বেসিক থেকে আমরা শুরু করব। আচ্ছা, আমার সাথে রিপিট করবেন। দেয়ার আর টোটাল 26 লেটার্স ইন আওয়ার ইংলিশ অ্যালফাবেট। দ্য ফার্স্ট লেটার, প্রথম লেটারটি হলো A। আমার সাথে উচ্চারণ করুন, আমার সাথে রিপিট করুন। A, B, B, C, C, D, D, E, E, F। আমার সাথে রিপিট করুন, তবে আপনার উচ্চারণটাও আমার সাথে সাথে ঠিক হতে থাকবে। F, F, G, G, H, H, I, I, J, J, K, K, L, L, M, M, N, N, O, O, P, P, Q, Q, R, R, S, S, T, T, U, U, V, V, W, W, X, X, Y, Y, Z, Z, Z কে অনেক সময় আমরা জি বলি, জি, জি, জি। তাহলে এটা ছিল 26 লেটার্স। ইংলিশ অ্যালফাবেটের 26 লেটার, ইংলিশ অ্যালফাবেটের 26টি লেটার তার প্রনাউন্সিয়েশন। এই প্রনাউন্সিয়েশনটা বারবার শুনতে থাকুন এবং বারবার রিপিট করুন, তাহলে আপনার প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা কোথায় যাব? বেসিক ওয়ার্ড এবং তাদের বাংলা মানে। এই ওয়ার্ডগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে অ্যাপেল। অ্যাপেল মানে হলো আপেল। নেক্সট ওয়ার্ড বল মানে বল। ক্যাট মানে বিড়াল। ডগ মানে কুকুর। এগ মানে ডিম। ফিশ মানে মাছ। গার্ল, আমার সাথে বলতে থাকুন, গার্ল মানে মেয়ে। হাউস মানে হচ্ছে বাড়ি। হাউস। আইসক্রিম মানে আইসক্রিম। জুস মানে জুস। কাইট মানে ঘুড়ি। লেমন মানে লেবু। ম্যাঙ্গো মানে আম। নোটবুক মানে খাতা। লাস্ট নাম্বার অরেঞ্জ
অরেঞ্জ মানে কমলা। এই কটি ওয়ার্ড আপনি মুখস্থ করুন। আচ্ছা, নেক্সট আমরা কিছু সিম্পল সেন্টেন্সেস মুখস্থ করব। 10টি সেন্টেন্স দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমাদের ফার্স্ট সেন্টেন্স অ্যাপেল দিয়ে রয়েছে। ফার্স্ট সেন্টেন্স কী আছে? এটি একটি আপেল। এটা ইংরেজিতে কীভাবে বলবো? দিস ইজ অ্যান অ্যাপেল। আপনি এই সেন্টেন্সটা মুখস্থ করবেন। কেন অ্যান বসছে, কেন দিস বসছে, এগুলো আমরা পরে ভিডিওতে জানতে থাকবো। এখন আপনি সিম্পলি মুখস্থ করবেন এটি একটি অ্যাপেল। এর ইংরেজি কি? দিস ইজ অ্যান অ্যাপেল। দিস ইজ অ্যান অ্যাপেল। নাম্বার টু আছে দিস ইজ আ বল। দিস ইজ আ বল মানে এটি একটি বল। এটি একটি বল। নাম্বার 3, এটি একটি বিড়াল। ইট ইজ আ ক্যাট। ইট ইজ আ ক্যাট। আমার সাথে রিপিট করুন, ইট ইজ আ ক্যাট। ভেরি গুড। নাম্বার 4, ইট ইজ আ ডগ। ইট ইজ আ ডগ। ডগ মানে কুকুর। এটি একটি কুকুর। ইট ইজ আ ডগ। নাম্বার 5, আমার একটি বই আছে। I have a book. I have a book. I have a book. Number 6, আমার একটি কলম আছে। I have a pen. I have a pen. Number 7, একটু প্রিন্টিং মিস্টেক আছে। আমার পানি আছে হবে, আমার পারি হয়ে গেছে। আমার জল আছে বা আমার কাছে পানি আছে। আমার কাছে জল আছে। I have water. I have water. ইংলিশটা কীরকম হবে? I have water. নাম্বার 8, এটি আমার স্কুল। এটা ইংরেজিতে কীভাবে বলবো? দিস ইজ মাই স্কুল। দিস ইজ মাই স্কুল। আমার সাথে রিপিট করুন, দিস ইজ মাই স্কুল। ভেরি গুড। নাও নাম্বার 9, I am a student. আমি একজন ছাত্র। I am a student. I am a student. আচ্ছা, লাস্ট সেন্টেন্স, I am happy মানে আমি খুশি। I am happy মানে আমি খুশি। তাহলে আজকে আমরা অ্যালফাবেট শিখলাম, অ্যালফাবেটের প্রপার প্রনাউন্সিয়েশন শিখলাম, অ্যালফাবেটের প্রপার প্রনাউন্সিয়েশন, তার সাথে কিছু বেসিক ওয়ার্ড শিখলাম, তার বাংলা মানে জানলাম, এবং কিছু সিম্পল সেন্টেন্সেস আজকে আমরা দেখে নিলাম। তাহলে টাস্ক কী থাকবে আপনাদের টাস্ক থাকবে এই যে প্রনাউন্সিয়েশন আপনাদের আমি শিখিয়েছি এটা বারবার রিপিট করা। A to Z যেন আপনি ভুলভাল প্রনাউন্সিয়েশন না করেন। অনেকে ABCD ভুলভাল উচ্চারণ করে, সেটাও ঠিক নয়। ইংরেজি শিখতে গেলে আগে আপনাকে অ্যালফাবেটটা ভালো করে প্রনাউন্সিয়েশন করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা শিখেছি কিছু বেসিক ওয়ার্ডের বাংলা মানে সমেত ইংরেজি, যেমন অ্যাপেল মানে আপেল, বল মানে বল, ক্যাট মানে বিড়াল। এই কয়েকটি ওয়ার্ড টোটাল 1 2 3 4 5 15, দেয়ার আর টোটাল 15 ওয়ার্ডস যেগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। আর আমরা কি শিখলাম? 10টা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ওগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন এবং স্ক্রিনশট নিয়ে ওটা বারবার মুখস্থ করতে থাকুন। আপনি যত রিপিট করবেন আপনার ব্রেন তত স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে অ্যাক্টিভ হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অফ দিস সিরিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি নয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমার চ্যানেলটি ইংরেজি শিখতে। যদি আপনাদের কোনো ডাউট থাকে প্লিজ আস্ক ইন দ্য কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। আমরা অন্য ভিডিওতে আবার দেখা হবে আমাদের। থ্যাংক ইউ।